হ্যালো বন্ধুরা, আজ রবিবারের বিকেল। আজ বিকেলটা আমি কিভাবে কাটালাম তা একটু তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। আজ আমি আর আমার হাজবেন্ড বেরিয়েছিলাম, একটু কিছু কেনাকাটা ছিল, তার জন্য একটু বিশালে গেছিলাম। আমরা মেন রোডটা না নিয়ে এই ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছি। দেখো, রাস্তাটা খুবই সুন্দর, খুব সুন্দর রাস্তাটা। যতবারই যাই ততবারই ভালো লাগে। কোনো কারণ ছাড়াই মাঝে মধ্যে এই রাস্তায় আমি আর আমার হাজবেন্ড বা বন্ধুরা কেউ এলে এখানে চলে আসি। রাস্তাটা যেমন সুন্দর তেমনই পরিবেশটাও ভীষণ সুন্দর। দু একটা বাড়ি রয়েছে এখানে, তবে বেশিরভাগটাই বাড়ি ছাড়াই এরকম রাস্তা বা অন্য কারোর জমি বাগান এরকমই পরপর রয়েছে। শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় এই রাস্তাটায় আসতে আমাদের খুব ভালো লাগে। আর দেখো, এই দূরে রেল লাইনটাও রয়েছে। একদিকে রেল লাইন চলে গেছে, ট্রেন দেখা যায়, অন্যদিকে এরকম পুকুর ডোবা এরকম ভর্তি রয়েছে। আর ভীষণই হাওয়া এখানে, খুব ভালো লাগছে। এখন আমরা এই রাস্তাটা পার হয়ে বাগনান খালোর কালীবাড়ির পাশ থেকে বিশালের দিকে যাচ্ছি। এটা হলো বাগনান খালোর কালীবাড়ি। এই কালী ঠাকুর খুব জাগ্রত। কখনো যদি সময় হয় এই কালীবাড়িতে এসে একটা ব্লগ শুট করব। এই যে এই রাস্তা ধরে আমরা বিশালের দিকে চলে এসেছি, প্রায় পৌঁছে গেছি আমরা। এবার বিশালে ঢুকবো। আমাদের সেরকম বিশেষ কিছুই কেনার নেই, কয়েকটা এসেনশিয়াল জিনিস, তার জন্যই আসলে এখানে আসা। একটা ট্রাউজার একটা শার্ট কেনার ইচ্ছা আছে। ওই একজন আসবে বাড়িতে, তাকে গিফট করার জন্যই দরকার। তো কখনো কোথাও গেলে এই ধরনের জায়গায় আগেই মনে হয় যে একটুখানি কিডস সেকশনটা ঘুরে দেখি। এই এখানে খেলনা জামা কাপড় সবই একটু দেখে নিলাম মেয়ের জন্য। লাস্টে একটা জামা নিয়েছিলামও। সেরকম এই খেলনা জোনটাতে খুব একটা কিছু পছন্দ হয়নি, জাস্ট একটা ওর জামা নিয়েই চলে এসেছি। আর এই এখানে ওই ট্রাউজার একটা নিয়েছি, আর এখানে একটা টি শার্ট নিয়েছি, বাস। সেরকম কিছু নেওয়া হয়নি। আর ওপরে সেকশনে গিয়ে দু একটা জিনিস নেওয়ার পর আমরা বাড়িতে চলে এসেছি। বাড়ি চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো। এসে দেখলাম মেয়ে ঘুমাচ্ছিল। জাস্ট জামা কাপড়টা চেঞ্জ করেছি, 10-15 মিনিটের মধ্যে আবার উঠে গেছে। তারপর ওকে খাওয়াতে বসিয়েছে ওর বাবা। ওর বাবার কাছেই অনেক সময় খেয়ে নেয়, ও কোনো দুষ্টুমি করে না। তো আজকে ওকে ইভিনিংয়ে দিয়েছি দুধ, কর্নফ্লেক্স, তার সাথে একটু মাখানা পাউডার। বাবার কাছেই বসে বসে ও খাচ্ছে। আমি তার মধ্যে একটু নিজের কাজ, ঠিক বলবো না, ওর রিলেটেডই কিছু কাজ রয়েছে। ওর মাখানাটা প্রায় শেষের পথে, একটু কিছুটা করে আবার রেখে দেবো। আমি এরকম কিছু খাবার ওর জন্য স্টোর করে মাঝে মধ্যেই রেখে দিই, তাহলে একটু চটপট কিছু করে দিতে সুবিধা হয়। এই যে মাখানাটা আমি করতে শুরু করেছি ওর জন্য। প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা বাটার দিয়ে কয়েকটা আমন্ড, ওই 10-12টা মতন আমন্ড আর মাখানাটা দিয়েছি। এবার ওটাকে লো ফ্লেমে ভালো করে রোস্ট করতে থাকবো। কিছুক্ষণ লো ফ্লেমে রোস্ট করার পর আমি একটা মাখানা নিয়ে হাতে প্রেস করে একটু দেখবো সেটা ক্রাঞ্চি হয়েছে কিনা। দেখলাম এটা যথেষ্ট ক্রাঞ্চি হয়নি,
যাতে মিক্সিতে দেওয়া যাবে। আবার এটা কিছুক্ষণ লো ফ্লেমে আরও ভালো করে রোস্ট করলাম এবং কিছুক্ষণ পর দেখলাম এটা এনাফ ক্রাঞ্চি হয়ে গেছে। এরপর এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। ঠান্ডা হয়ে যাওয়ার পর মাখানাটা আমি এই মিক্সারের বোলের মধ্যে রেখে দিচ্ছি। আস্তে আস্তে রেখে দেওয়ার পর এটাকে আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড হয়ে যাওয়ার পর দেখে নেব এটা প্রপার ফাইন পাউডার হয়ে গেছে। তারপর এটাকে স্ট্রেনারের মধ্যে কিছুটা ছেঁকে নেব যাতে একদম ফাইনলি ওটা পাউডার ফর্মে এসে যায়। এরপর এই মাখানা পাউডারটা আমি দুটো গ্লাস বোল নিয়ে কন্টেনারের মধ্যে প্রপারলি স্টোর করে রেখে দেব। এটার সাথে যে কোনো সময় ওকে শুধুমাত্র কোনো ফর্মুলা মিল্কের সাথে একটুখানি গরম জল দিয়ে বা কখনো একটু মুড়ির গুঁড়োর সাথে দেওয়া যেতেই পারে। সকালে হোক বিকেলে হোক এভাবেই আমি দিয়ে থাকি। রেকর্ডের সাথে আমি এখন যখন ভয়েস রেকর্ডটা করছি আমার মেয়ে জেগেই আছে, রাত্রির 12টা বাজতে যায়। ওর গলার আওয়াজ তোমরা পেয়েই যাবে। ও ক্রমাগত আমার কাছে চলে আসছে বারবার। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের, খারাপ হোক ভালো হোক বা আরও কিছু ইমপ্রুভমেন্ট যদি দরকার হয় অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।